নমস্কার বন্ধুরা, আজকে আমরা জ্যোতিষশাস্ত্র বিষয়ক কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র কী, রাশি কী, নক্ষত্র কী, তিথি কী, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রারম্ভেই বলি, আমি জ্যোতিষশাস্ত্র বলতে বুঝাই আসলে মহাকাশে যে গ্রহ নক্ষত্র আছে, এই গ্রহ নক্ষত্রের প্রভাব মানুষের জীবনে কতটুকু পড়ে সেটাই হলো জ্যোতিষশাস্ত্র। তো মহাকাশে পৃথিবী যে অবস্থান করছে, এর চারিদিকে 360 ডিগ্রি জোডিয়াক বা রাশিচক্র আছে। এই 360 ডিগ্রি রাশিচক্রকে 12 ভাগে ভাগ করা হয়, সুতরাং 12টি রাশি। যেমন এখানে আমরা দেখতে পাই যে প্রথমে হলো মেষ রাশি, অর্থাৎ জোডিয়াকের প্রথম 30 ডিগ্রি হলো মেষ রাশি, তারপর হলো বৃষ রাশি, তারপর মিথুন রাশি। এভাবে 12টা রাশি আসছে। 12টা রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টা হলো রাশি। প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি হলে 12টা রাশি টোটাল 360 ডিগ্রি। এটা হলো ভচক্র বা রাশিচক্র বা জোডিয়াক বা জোডিয়াকাল সায়েন্স বলা হয়। জোডিয়াকাল সায়েন্স অর্থাৎ রাশি। তো এবার রাশির পরে আসি নক্ষত্র। নক্ষত্র টোটাল 27টি। এখন হয়তো বলতে পারেন যে নক্ষত্র তো মহাকাশে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আছে, তাহলে আমরা কেন 27টি নক্ষত্র বলবো? আসলে কোনো কোনো নক্ষত্র একটি নক্ষত্র দ্বারা গঠিত নক্ষত্র বলা হয়েছে, আবার অনেকগুলো নক্ষত্র দ্বারা গঠিত একটি পুঞ্জকেও নক্ষত্র বলে চিহ্নিত করা হয়েছে। সুতরাং 27টি নক্ষত্র বলতে যে 27টি হাতে গোনা নক্ষত্র তা নয়, 27টি নক্ষত্রপুঞ্জ বিবেচনা করতে পারেন। এটা হলো নক্ষত্র। এবার রাশি নক্ষত্রের পরে এবার আসলো হচ্ছে গ্রহ। গ্রহ বলতে মূলত প্রাচীন ভারতীয় পদ্ধতিতে 7টি গ্রহ প্লাস রাহুকেতু, এই টোটাল 9টি গ্রহ বিবেচনা করা হয়। গ্রহ 9টি হলো রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। তো প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রের পদ্ধতিতে রবিকে বলা হয় গ্রহ, চন্দ্রকেও গ্রহ বলা হয়। আসলে রবি চন্দ্রের প্রভাব আমাদের উপর সবসময় পড়ে। আমরা জানি পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্য, আর চন্দ্রের আকর্ষণে বিকর্ষণে জোয়ার ভাটা হয়, তাই চন্দ্র এবং রবিকেও আমরা গ্রহ হিসেবে কাউন্ট করব। আর রাহু কেতু হলো নোডাল পয়েন্ট, সেহেতু সেটাও বিবেচনায় আসবে। তো এই 12টি রাশি এবং 9টি গ্রহ সম্পর্কে আলোচনা করলাম, আর 27টি নক্ষত্র সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা কোন রাশিতে সূর্য কখন অবস্থান করে সেটা নিয়ে আলোচনা করছি। যে রাশিতে সূর্য অবস্থান করবে সেই রাশিটাই তখন সৌর মাস হিসেবে বিবেচনা করা হয়। যেমন এখানে কি বলা হচ্ছে যে বৈশাখ মাসে সূর্য কোথায় অবস্থান করে? রবি মেষ রাশিতে অবস্থান করে। আসলে এক্ষেত্রে রিলেটিভ মোশনের একটা ব্যাপার আছে। যেমন আমরা যদি বলি যে এই রাশিচক্রের এটা হলো মেষ রাশি, এটা হলো বৃষ রাশি, এটা মিথুন রাশি। তো সূর্যটা তো ঘোরে না, পৃথিবী ঘোরে, কিন্তু রিলেটিভ মোশনে বোঝা যায় এমন যে সূর্যটা যেন ঘুরছে। সেই হিসেবে যদি পৃথিবীর সাপেক্ষে সূর্যের রিলেটিভ মোশন বিবেচনা করা হয়, তখন সূর্য এক একটা মাস এক একটা রাশিতে অবস্থান করে। এভাবে 12টা মাস 12টা রাশিতে অবস্থান করে 12 মাস শেষ হলে এক সৌরবৎসর শেষে সূর্য আবার মেষ রাশিতে প্রবেশ করে। তাহলে সূর্য যে রাশিতে অবস্থান করে সেটাকে বলা হয় হচ্ছে রাশি। এটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুসারে। আর ভারতীয় অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অনুসারে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটাই হলো রাশি। তো আমি এখানে সূর্য 12টা মাসে 12টা রাশিতে অবস্থান করে, যেমন সূর্য যখন এই রাশিতে মেষ রাশিতে অবস্থান করে তখন এটা বৈশাখ মাস, সূর্য যখন বৃষ রাশিতে অবস্থান করে তখন এটা জ্যৈষ্ঠ মাস। এভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 12টা মাসে সূর্য 12টা রাশিতে অবস্থান করে। এরপর আসি আমি সূর্য রাশি। এটাকে বলা হয় সূর্য রাশি বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে রাশি বলা হয়। যেটা পত্রিকায় লেখা হয় যে এই মাসের এত তারিখ থেকে এত তারিখ এই রাশি, পুরো একটা মাস ধরে এক একটা রাশি, সেটা হলো সৌর রাশি বা সূর্য রাশি। আর চন্দ্র রাশি বা ভারতীয় জ্যোতিষের যে রাশি, সেটা বলতে বোঝায় জন্ম সময় চন্দ্র কোথায় অবস্থান করে। যেমন এই জন্মকুণ্ডলিতে আমি দেখতে পাচ্ছি এখানে চন্দ্র এখানে অবস্থান করছে, চন্দ্র এখানে অবস্থান করছে। এখানে এটা কোন রাশিতে অবস্থান করছে? মেষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর রাশিতে অবস্থান করছে চন্দ্র। সুতরাং
মকর না, কুম্ভ রাশিতে অবস্থান করছে চন্দ্র। সুতরাং এই সময় যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করবে তার রাশি হলো কুম্ভ রাশি। এই হলো সূর্য রাশি, চন্দ্র রাশি, গ্রহ, নক্ষত্র, রাশিচক্র, রাশি, এগুলো নিয়ে আমি একটা প্রাথমিক আলোচনা করলাম। এরপর আমি জন্মকুণ্ডলী নিয়ে কিছু আলোচনা করব। আমার পরবর্তী লেকচারগুলোতে খনার বছর নিয়েও আলোচনা হবে। আশা করি আমার লেকচারগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অনুগ্রহ করে আমার চ্যানেল ফরচুন টেলার, এই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।